বিশ্বের অভিবাসন এখন বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডায় নতুন নীতি ও সীমান্ত নিয়ন্ত্রণ চলছে। 2024 সালে প্রায় 304 মিলিয়ন মানুষ অভিবাসী। বিশ্লেষকরা বলছেন, দক্ষ শ্রমিক ভিসা ও মানবিক আশ্রয়নীতির ভারসাম্যই মূল সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিলেমিশে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশ্বের অভিবাসন খবর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত। ইউএস এবং ইউরোপে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে, নতুন নীতি চালু হচ্ছে, আর বিশ্বজুড়ে অভিবাসীর সংখ্যা ক্রমবর্ধমান। 2024 সালে প্রায় 304 মিলিয়ন মানুষ অভিবাসী, যা অনেক দেশেই সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের H-1B ভিসার নতুন ফি আইনি বিতর্কের মুখোমুখি হয়েছে। ইউরোপে, স্পেনে শ্রমিকের চাহিদা বাড়ছে, কিন্তু যুক্তরাজ্যের সীমান্ত আরও কঠোর হচ্ছে এবং ডিটেনশন সেন্টার আবার চালু হয়েছে। অন্যদিকে কানাডা নতুন নাগরিকত্ব ও স্থায়ী অবস্থানের সুযোগ সহজ করছে। বিশ্ব অভিবাসী সংস্থা IOM 2026 সালে $4.7 বিলিয়ন তহবিল চাচ্ছে, যাতে অভিবাসন আরও সুবিন্যস্ত এবং ন্যায্য হয়। বিশ্লেষকরা বলছেন, দেশগুলোকে এখন উচ্চ দক্ষ শ্রমিক ভিসা এবং মানবিক আশ্রয় নীতির মধ্যে সঠিক ভারসাম্য রাখতে হবে। অর্থনৈতিক চাহিদা, সংঘাত এবং জলবায়ু পরিবর্তন এখন অভিবাসনের মূল চালিকা শক্তি। দক্ষ শ্রমিক ও আশ্রয় প্রার্থীর ভারসাম্যহীন নীতি সামাজিক অশান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মিলেমিশে কার্যকর সমাধান বের করতে হবে। বিশ্বে অভিবাসন এখন এক বড় চ্যালেঞ্জ। দেশগুলোকে নীতি, মানবাধিকার এবং অর্থনীতি সমন্বয় করে কাজ করতে হবে, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে, সুযোগ পায় এবং বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকে। এই পরিবর্তন শুধু সরকারের নয়, অভিবাসী ও বিশ্ব অর্থনীতিকেও প্রভাবিত করছে।